আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে কামিজ কাটিং করবেন। তো আজকে যে কামিজটি কাটিং করব এটি হচ্ছে 36 সাইজের জন্য। তো আমি আজকে কাটিংটি দেখাবো। আর এই কাপড়টি হচ্ছে প্রিন্টের কাপড়, একদিকে প্রিন্ট, ঠিক আছে। তো একদিকে প্রিন্টের কাপড় কিভাবে কাটিং করবেন তো সেটিও আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখেন এই যে ফুলগুলা কিন্তু উপর দিকে, ঠিক আছে। এই ফুলের গাছগুলা উপর দিকে আছে, ঠিক আছে, এবং এই নিচেরটা কিন্তু নিচের দিকে। তো আমরা যদি কামিজ কিন্তু কাটার সময় এভাবে ডাবল ভাঁজ করে তারপরে কাটিং করি, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা কাটিং করি, এই যে এই নিয়মে যদি আমরা ভাঁজ করে কাটিং করি, তাহলে এই দেখেন আমাদের এই পার্টের কিন্তু ফুল গাছটি উপরের দিকে, ঠিক আছে। ফুলের গাছগুলো উপর দিকে এবং এই নিচের পাড়ের ফুলগুলো কিন্তু নিচের দিকে, ঠিক আছে। নিচের দিকে হয়তো বা দেখা গেছে একটা উপরে বা একটা নিচের দিকে থাকবে, যে কোনো একবার। তো এইভাবে যদি আমরা কাটিং করি, তো কোন নিয়মে কাটিং করলে সবগুলা ফুল উপর দিকে থাকবে, তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে শিখতে পারবেন। তো দেখেন প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম করে কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো ডাবল করে ভাঁজ করার পরে দেখেন, ডাবল ভাঁজ করে নেওয়ার পরে আমাদের এটা সমান মাঝখান দিয়ে কাপড়টা কেটে নিতে হবে। তো দেখেন আমি কাপড়টা সমান মাঝখান দিয়ে কেটে নিতেছি। তো আপনারা এইভাবে সমান মাঝখান দিয়ে কাপড়টা কেটে নেবেন প্রথমে। তো দেখেন কাপড়টা কাটিং করা হয়ে গেলে এখন আমাদের কাপড়টা ভাঁজ করে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে কাপড়টা ভাঁজ করি। তো প্রথমে আমি একটা কাপড় ভাঁজ দিয়ে নিলাম সোজা করে, ঠিক আছে। তারপরে আমি এটার উপরে আরও একটি দ্বিতীয় পাটটিও রাখতে হবে। তো এখন আমাদের দেখেন উপর দিকে কিন্তু ফুলের গাছটা, ঠিক আছে, এটারও এই পাটের ফুলের গাছটিও কিন্তু উপর দিকে। তো এখন আমাদের দুটোটা পাট একই দিকে ফুলের গাছগুলো রেখে তারপরে ভাঁজটা করে নিতে হবে। দুটোটা কাপড় একসাথে রেখে ভাঁজ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন এখন আমি কাপড় দুইটা ভাঁজ করে নিতেছি সমান করে। তো ভাঁজ করে নেওয়ার পরে দেখেন আমি আরও একটি ভাঁজ দিয়ে নিতেছি এভাবে। তো এই ভাঁজটা আমরা গেরের মাপে অনুযায়ী দিয়ে নিব। আমাদের নিচের গেরটা যতটুকু হবে তার থেকে আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিব, ঠিক আছে। গেরের মাপ যা হবে তার থেকে আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে ভাঁজটা দিতে হবে। তো দেখেন আমি ভাঁজটা দিয়ে নিতেছি। তো দেখেন আমি ভাঁজটা দিয়ে নিয়েছি। তো এখন একটু আমি আয়রন করে একটু ফিনিশিংটা দিয়ে নিব। তো কাপড়টা আমি একটু ভাঁজ দিয়ে নিতেছি আয়রন করে। তো দেখেন এখন আমাদের কামিজটি কাটিং করতে হবে। দেখেন উপরে আমরা এই যে উপর দিকে আমরা 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম, প্রথমে একটা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমাদের এই দাগ থেকে আমাদের মোহরার মাপটি দিয়ে নিতে হবে। তো 36 সাইজের বডির জন্য মোহরাটা আমরা নামাবো 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি নামালেই যথেষ্ট। তো এখন আমাদের এখান থেকে ফাড়ার মাপটি দিয়ে নিতে হবে, অর্থাৎ আমরা হিপের মাপ 19 ইঞ্চি নিচে দিলাম এবং এই দাগ থেকে এই দাগের সমান মাঝখানে একটা দাগ দিয়ে নিতে হবে। এটা হচ্ছে প্যাডের মাপ, ঠিক আছে। তারপরে আমাদের জামার লাম্বার মাপটি দিয়ে নিতে হবে। তো দেখেন আমি লাম্বার মাপটি দিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন এই দাগগুলা সোজা করে সবগুলো দাগ দিয়ে নিব। তো দেখেন এই দাগগুলো এইভাবে সোজা করে দিয়ে নিতে হবে। তো এই দাগগুলো আমি দিয়ে নিতেছি। তো এরকম করে সোজা করে দাগগুলো দিয়ে নেবেন। তো এখন আমাদের ফুটের মাপটি দিয়ে নিতে হবে, অর্থাৎ কাঁধের মাপটি। তো কাঁধের মাপটি আমরা 12 ইঞ্চি রাখবো, তাই 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, দেখেন, ঠিক আছে। 6 ইঞ্চি 70 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি দিবেন ফুটের মাপ। তারপর আমাদের বডির মাপটি দিয়ে নিতে হবে। তো দেখেন বডি হচ্ছে আমাদের 36। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, ঠিক আছে। তো 9 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম এবং আরও 1.5 ইঞ্চি দূরে আরও একটি দাগ দিয়ে নিলাম, এটা সেলাইয়ের জন্য। তো এখন আমাদের প্যাডের মাপটি দিয়ে নিতে হবে। তো এখানে 4 ভাগের 1 ভাগ আপনার বডির মাপ, কোমরের মাপ, প্যাডের মাপ, আপনার মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ দিয়ে নিতে হবে, যেহেতু এখানে কাপড়টা 4 ভাঁজ করা আছে, ঠিক আছে। তো 4 ভাগের 1 ভাগ দিয়ে নিতে হবে। তো এখানে আমি গেরের মাপটি দিয়ে নিলাম। তো এখন এই দাগটা সোজা করে দিব, দেখেন। তো এভাবে সোজা করে দাগটা দিয়ে নিব। এখন এই যেই শেপের যে মাপগুলো আছে এইভাবে শেপ দিয়ে নিব। তো এইভাবে শেপ দিয়ে নেবেন একটু।
তো এখন দেখেন এইখানে এইখানে এভাবে স্কেলটা ঘুরিয়ে এভাবে দাগটা দিয়ে নেবেন সোজা করে, ঠিক আছে। এইভাবে একদম নিচের যে ঘেরের মাপটা আছে ঘেরের মাপ অনুযায়ী দিয়ে নেবেন। এবং এইখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে, এইখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এবং নিচের দিকে এসে 1 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। যেখানে কাপড়টা ভাঙা সেলাই করবেন সাইডটা, এখানে 1 ইঞ্চি পরিমাণ রাখলেই হবে। এবং দেখেন এইখানে এইখানে আমরা সমান মাঝখানে একটা দাগ দিব, এই সমান মাঝখান থেকে আমাদের রাউন্ডটা করে নিতে হবে। এইভাবে দেখেন আমি এখানে শেপটা দিয়ে নিলাম, তো এইভাবে শেপ দিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কিন্তু ড্রয়িং করা কমপ্লিট, এখন আমাদের কাটিং করে নিতে হবে। তো এখন দেখেন আমি কাটিংটি করে নিতেছি। তো এখানে যে দাগ দিছিলাম দেখেন আমি এই দাগের কিন্তু 1/2 ইঞ্চি উপরে কাটিং করলাম এবং সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপর কাটিং করছি। তো এখন আমাদের এখানে এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। যে এইখানে কিন্তু আমি দাগ সোজাই কাটিং করলাম। তো এখানে দেখেন আমি যে বাইরের দাগে কিন্তু কাটিং করতেছি, তো অবশ্যই বাইরের দাগে কাটিং করবেন। তো যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দিতে। এখন দেখেন এই যে দাগে আমরা একটু চিহ্ন দিয়ে নিব যাতে পরে সেলাই করতে সুবিধা হয়। তো দেখেন আমাদের কিন্তু কামিজটি কাটিং করা হয়ে গেছে, এখন আমাদের হাতাটা কাটিং করলেই হবে। তো আমাদের কামিজটি কিন্তু কাটিং করা কমপ্লিট। তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে তালপাট কাটিং করতে হবে। তো আপনারা জানেন কামিজে কিন্তু তালপাট কাটিং করা লাগে। তো যদি সামনে পিছনে একই গলা হয় তাহলে আর তালপাট কাটিং করতে হবে না। তো দেখেন এইখানে কিন্তু আমি ভিতরের একটা পার্ট সরিয়ে রাখলাম, ঠিক আছে। একটা পার্ট সরিয়ে রেখে তারপরে এই পার্টে একটা পার্টে তালপাট কাটিং করতে হবে। তো এখন দেখেন এইখান থেকে এই যে 1/2 ইঞ্চি ভিতর দিয়ে কাটিংটা করতে হবে। তো এটা যদি সামনে ডিজাইন গলা হয় বা সামনে পিছনে জামাটা ঘুরিয়ে পরতে পারবে না তাহলে কিন্তু তালপাট কাটিং করতে হবে। আর যদি সামনে পিছনে একইভাবে ঘুরিয়ে পরা যায় জামা, ওই জামাতে কিন্তু তালপাট কাটিং করা প্রয়োজন নেই। শুধু যেই জামা এক সাইড ঘুরিয়েই পরা লাগে সবসময় ওই জামাতে তালপাট কাটিং করবেন, এটা সবসময় মনে রাখবেন। তো বন্ধু দেখেন এখন আমি হাতাটি কাটিং করব। তো হাতাটি আমাদের সাইড থেকে যে কাপড়টা বেশি হয়েছে এই কাপড়টা আমরা এখন কাপড়টা দিয়ে হাতাটা কাটিং করব। তো হাতাটি কাটিং করার জন্য দেখেন এখানে আমাদের প্রথমে ডাবল বাস করে নিতেছি, একটা ডাবল বাস দিয়ে নিতেছি। তো দেখেন আমি এইভাবে ডাবল বাস দিয়ে নিলাম। হাতাটার লম্বা যা হবে আপনার হাতার লম্বা যা হবে তার থেকে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে বাসটা দিয়ে নেবেন। তো আমি কি জন্য 2 ইঞ্চি নিতেছি, তো দেখেন এটা কিন্তু আমাদের ফুলের গাছগুলা কিন্তু একদিকে আছে, ঠিক আছে। তো আমরা যদি এখন এইভাবে কাটিং করি তাহলে কিন্তু আমাদের হাতার ফুলগুলোও একটা উল্টা এবং একটা বাও হবে। তো সেই জন্য আমাদের দেখেন কিভাবে হাতাটি কাটিং করতে হয় দেখেন। তো এখন আমাদের 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে এখন এইভাবে আমি কেটে নিলাম সোজা। এখন এই কাপড়টা দিয়ে আমাদের গলারটি বসাবো, ঠিক আছে। তো এখন এই যে হাতাটা কিন্তু আমরা কাপড়টা নিয়ে নিয়েছি হাতার, ঠিক আছে। তো হাতার কাপড়টা এখন এই যে সমান মাঝখানে দেখেন এই যে ফুল গাছগুলো কিন্তু একদিকে। তো এখন আমরা এই সমান মাঝখান দিয়ে আবার কাপড়টা কেটে নিব দেখেন। তো দেখেন কাটিং করার পরে এখন আমি হাতাটি বিছিয়ে নিলাম। এই ফুল গাছটা কিন্তু উপর দিকে আছে দেখেন, ঠিক আছে। তো এখন আমাদের এই সেম একইভাবে আমাদের এই কাপড়টিও রাখতে হবে একই দিকে, গাছের উপর দিকে রেখে রাখতে হবে দেখেন। এইভাবে রেখে আমাদের হাতাটি কাটিং করতে হবে। যদি ওইভাবে কাটিং করতাম তাহলে কিন্তু আমাদের একটা হাতার গাছ ফুল গাছ উপর দিকে থাকতো আর একটা নিচের দিকে থাকতো, তাহলে কিন্তু এটা দেখতে খারাপ দেখা যাইতো। তো এইভাবে কাটিং করলে কিন্তু আর আপনার উল্টা বাও হওয়ার কোনো চান্সই থাকবে না। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে বাস করতে হবে কাপড়টা। তো এখন আমি হাতাটি কাটিং করবো দেখেন। এখন আমাদের নর্মাল হাতা যেভাবে কাটিং করি সেম একইভাবে হাতাটি কাটিং করতে হবে। তো এটা শুধু হাতার উপরের দিকে কিন্তু আমাদের জোড়া হবে। তো দেখেন এখানে একটা দাগ দেওয়ার পরে হাতার লাম্বার মাপটি দিয়ে নিব। হাতার লাম্বার মাপ যা হবে তার থেকে আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন সেলাইয়ের জন্য।
তো এখন আমাদের এই দাগ দিলাম, এই দাগ থেকে 3 ইঞ্চি নিচে আরও একটি দাগ দিয়ে নিব। এই দাগটি হচ্ছে আমাদের মোহরার শেপের জন্য, ঠিক আছে, মোহরার শেপের জন্য 3 ইঞ্চি ডাউন। তো এখন আমাদের এখানে জামার আমরা মোহরা কতটুক নামাইছিলাম 6 ইঞ্চি, ঠিক আছে, তার আরও 2 ইঞ্চি বেশি নিয়ে 8 ইঞ্চিতে এখানে দাগ দিব এবং হাতার মুখের মাপটি দিয়ে নিব। তো এখন একটা শেপ কাট দিয়ে এভাবে শেপ দিয়ে নিব। তো দেখেন শেপ দিয়ে নিলাম, এখন এইভাবে মোহরা শেপটি দিয়ে নিলাম। তো এখন হাতাটি কাটিং করে নিব। তো আশা করি বুঝতে পারছেন, একদমই সহজ। যদি বুঝতে পারেন তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যদি চান যে সেলাইয়ের ভিডিওটি কামিজটি সেলাই করে দেখাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেলাইয়ের ভিডিওটিও দেব। তো আজকে শুধু কাটিং ভিডিওটি দিলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেলাইয়ের ভিডিওটি চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি সেলাইয়ের ভিডিওটিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।